একদিন মেয়ের বাবা রাতের 11টার সময় বাসায় ফিরলেন, হাতে করে 2টো বার্গার নিয়ে। এসেই হাসি মুখে জানান দিলেন রাতে ভাত খাবেন না, তিনি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছেন। আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন। আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করলাম। যদিও বার্গার খাবারটা আমার বাচ্চাদের যতটা পছন্দ আমার ততটা নয়, তারপরেও আমি খাচ্ছি, কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনা পুনরাবৃত্তি হোক। খুব ছোটবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার, কোনো উপহার বা যে কোনো জিনিস আমাদের 4 ভাই বোনের জন্য কিনতেন, আমার মায়ের জন্য কিনতেন না। যেমন তিনি দোকান থেকে 4টা আইসক্রিম, 4 প্যাকেট চিপস আমাদের 4 ভাই বোনের জন্য কিনতেন, অথচ বাসায় আমরা 5 জন মানুষ থাকতাম। আমার মা হাসি মুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমাদের গাইড করতেন, পেছন থেকে খাও, সামনে থেকে খাও। জানি না আমার মায়ের খেতে ইচ্ছা করতো কিনা, না করার তো কথা নয়, তিনি গৃহবধূ, সারাক্ষণ আমাদের সাথে ঘরেই থাকতেন, নিজের হাতে বানানো খাবারই খেতেন। কখনো তো একা একা বাইরে যাননি বা নিজের ইচ্ছার প্রতিফলন করেননি। আপনি যখন 4টা কিনতে পেরেছেন তখন 5টাও কিনতে পারতেন, তার মানে সদিচ্ছার অভাব ছিল। পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের খেতে হয় না। আমার সংসারে কিন্তু আমি এটা হতে দেইনি। মেয়ের বাবা 2টা ওয়েফার আনলে তার সাথে একটা খুলে আমি খাওয়া শুরু করতাম। যদিও খেতাম না, তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছি যে বাসায় আমরা 3 জন থাকি, যে কোনো খাবার 3টেই আনবা, ওই জিনিস আমি না খেলে বিকল্প আরেকটা জিনিস আনবা যেটা আমি খাই, কারণ আমিও মানুষ, আমারও পছন্দ আছে, ইচ্ছা আছে, অনুভূতি আছে। বছরের পর বছর তোমার সংসারে গাছের গুঁড়ি হয়ে পড়ে থাকবো? তুমি যদি আমাকে না বুঝো তাহলে তো আমাকে আর কেউ বুঝবে না। একটা মেয়ের বিয়ের আগের সকল আবদার থাকে তার বাবা মার কাছে, বিয়ের পরে থাকে স্বামীর কাছে। বাবা মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না। স্বামী নামক প্রিয়জনকেই সেটা বুঝে নিতে হয়। আমার আব্বা কারোর বাড়ি গিয়ে 1 কাপ চাও খেতেন না আমাদেরকে ছাড়া। তিনি ভীষণভাবে চাইতেন তিনি যেখানেই দাওয়াত খেতে যান যেন আমরা 4 ভাই বোন সেখানে যেতে পারি। কোনো কারণে আমাদেরকে ছাড়া যেতে হলে তিনি বাড়ি ফিরেই আমাদেরকে নিয়ে হোটেলে চলে যেতেন, সেম খাবার আমাদের খাইয়ে আনতেন। অথচ আমার মাকে নিয়ে তার তেমন কোনো ভাবনা ছিল না। আমাদের যৌথ পরিবার ছিল। আব্বা শাড়ি কিনলে 5টা কিনতেন, 3 ফুফুর জন্য 3টা, মায়ের জন্য 1টা, দাদির জন্য 1টা। দাদিকে দেওয়ার জন্য তার আরও সন্তান ছিলেন, ফুফিদের স্বামী ছিলেন, কিন্তু আমার মায়ের স্বামী ছাড়া আর কেউ ছিল না। দিন শেষে আমার মাই ঠকতেন। অথচ আমিও যৌথ পরিবারে থাকি, আমার মেয়ের বাবাও সেম কাজ করে। একদিন ড্রেস আনার পর আমি 5টাই রেখে দিয়েছি, তাকে বললাম ভাবিদের কাল এনে দিও, আমার 5টাই পছন্দ হয়েছে। সে চোখ বড় করে আমার দিকে তাকিয়েছিল। আমি মনে মনে বলছি, ইচ্ছে হলে চোখ বের করে ফেলো, আমি তোমার স্ত্রী, তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কিনা। তুমি যখন সেটা বুঝতে পারোনি, আমি চোখ গেলে বুঝিয়ে দিলাম। বাচ্চার বাবা কখনো ওদেরকে নিয়ে কোথাও যায় না, কখনো যাবেও না। প্রতি সপ্তাহে 2-4টা দাওয়াত থাকে, দুপুরবেলা বেশিরভাগ সময় বাইরেই খান। একদিন এত মেজাজ খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল, শুধু তিনি একা ছিলেন। ওই দিনই আমি কারোর অনুমতি না নিয়ে রেডি হয়েই বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে ঘুরে এলাম, বাচ্চাদেরকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনলাম। নারীদের জীবন কখনো মসৃণ হয় না। এই জীবনের পরতে পরতে বন্ধুরতা, কেউ আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য দিবে না। আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয় বিচক্ষণতা দিয়ে, কারণ অধিকাংশ পুরুষ তো নারীদেরকে মানুষই মনে করে না। লেখাটা ফেসবুকে স্ক্রল করতে করতে পেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা আপু লিখেছিল। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না, আর সাথে একটা শেয়ারও করে দিতে পারেন আমাকে সাপোর্ট করে দেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।